দর্শক, ঢাকা ৮ আসন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী রায়হান কবির। সেখানকার সবশেষ খবর জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রায়হান, একটু জানতে চাই কি পরিস্থিতি সেখানকার, বিজয়ী প্রার্থীর সমর্থকরা কি বলছেন? ন্যান্সি, আমরা ঢাকা ৮ শাহজাহানপুর এলাকায় রয়েছি। এখানে আমার সঙ্গে মির্জা আব্বাসের এলাকার যে ভোটার এবং তার যে কর্মীরা তারা রয়েছেন। তারা দীর্ঘক্ষণ ধরে মির্জা আব্বাসের যে জয়ের যে উল্লাস সেটি দেখিয়ে আসছিলেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো, একটু জানতে চাইবো আসলে কেমন লাগছে আসলে আপনাদের। আসলে মির্জা আব্বাস স্যার হচ্ছেন অবিভক্ত ঢাকার মেয়র, সাবেক মন্ত্রী। উনি ঢাকার সিংহ পুরুষ। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো ইনম্যাচিউরড একজন পার্সন কখনো জনগণের বিরুদ্ধে গিয়ে মির্জা আব্বাস স্যারকে দমাতে পারবে না। তো এই বিজয় হচ্ছে জনগণের বিজয়, এ হচ্ছে শত শত নেতাকর্মীর বিজয়, এ হচ্ছে বিএনপির বিজয়। তো ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে আছে, জনগণও বিএনপির পাশে থাকবে ইনশাআল্লাহ। ন্যান্সি, আমরা একটু যদি জানিয়ে রাখি, আমরা আসার পর থেকে সেই সন্ধ্যা থেকে দেখছিলাম এই এলাকাটাতে নারীদের অবস্থান অনেকটাই বেশি। নারীরা পুরুষদের পাশাপাশি তারাও এখানে আসছে এবং উল্লাস প্রকাশ করছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাবো। আপনাদের কাছে কেমন লাগছে যে আপনারা নারীরা দীর্ঘ সময় ধরে এখানে মাঠে আছেন, এর কারণটা কি? আমরা দেখেছেন মির্জা আব্বাস স্যারের নামে কিভাবে অপপ্রচার শুরু করেছিল। জায়গায় জায়গায় বলেছে, ভোটের জন্য বলেছে, খারাপ খারাপ কথা বলেছে, চাঁদাবাজ বলেছে, আপনারা সবই জানেন, কিছু বলার নাই। কিন্তু জনগণ আমাদের সঙ্গে ছিল। আব্বাস ভাই, মানে আই এম সো এক্সাইটেড, মানে কিছু বলার ভাষা নাই। জনগণ ছিল, আপনারা সবাই ছিলেন, আমাদের এখানে অনেক নেতাকর্মী, আমাদের সবাই ছিল। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার দাদা ভাই জয়, মানে নির্বাচনে জয়ই হয়েছে। আমরা সবাই অনেক হ্যাপি, আই এম সো হ্যাপি। আমরা একটু তরুণদের কাছ থেকেও তাদের উচ্ছ্বাসটা একটু জানতে চাইবো। আসলে আপনার কি এটা প্রথম ভোট ছিল নাকি এর আগে ভোট দেওয়া হয়েছে? আমার এটা প্রথম ভোট। আসলে ঢাকা ৮-এ এটা আমাদের তরুণ সমাজের জয়, এটা অপপ্রচারের জয়, রাজাকারের বিরুদ্ধে জয়, ঢাকা ৮ আসনের জয় এবং বাংলাদেশের জনগণের জয়। ইনশাল্লাহ এই জয় আমাদের সকলেরই জয়। ইনশাল্লাহ জনতা মির্জা আব্বাস ভাই ইনশাল্লাহ ঢাকা ৮-কে নতুন রূপে সাজিয়ে দিবেন ইনশাল্লাহ, আমরা এই আশা করতে পারি। ন্যান্সি, এখানে কিন্তু মির্জা আব্বাস এসেছিলেন। তিনি তার নেতাকর্মীদেরকে একটু শান্ত থাকার কথা বলে গেছেন, যে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো রকম দল থেকে বা তার পক্ষ থেকে যেন বিজয় মিছিল না বের করা হয়, সবাই যেন একটু শান্ত থাকে। এই ছিল সর্বশেষ শাহজাহানপুর থেকে আমার কাছে। ন্যান্সি। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রায়হান কবির আমাদেরকে জানাচ্ছিলেন ঢাকা ৮ আসনের যে সমর্থকরা রয়েছেন, বেসরকারিভাবে প্রার্থী বিএনপির ধানের শীষের প্রার্থী জয়ী হয়েছে, তাদের সেই খবরাখবর এবং আনন্দ উচ্ছ্বাসের খবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।